2021 সালের বিধানসভা নির্বাচনের হিসাবটা ঠান্ডা মাথায় দেখলেই বোঝা যায় ভোট কাটাকাটি কিভাবে ফল বদলে দিয়েছিল। সরকার গঠনের জন্য দরকার 148, তৃণমূল পেয়েছিল 213, কিন্তু বিশ্লেষণে দেখা যায় প্রায় 71টি আসনে সিপিএম উল্লেখযোগ্য ভোট পেয়েছিল, যেখানে বিজেপি ও তৃণমূলের ব্যবধান ছিল তুলনামূলক কম। যদি সেই ভোট বিভাজন না হতো তাহলে সমীকরণ দাঁড়াতে পারত 2013 মাইনাস 71 142, অর্থাৎ সরকার গঠনের ছবিটাই বদলে যেতে পারত। কিছু নির্দিষ্ট উদাহরণ: পাণ্ডবেশ্বর বিজেপি যেখানে 70,000, তৃণমূল 73,000, কিন্তু সিপিএম 12,000। জামুরিয়াতে বিজেপি 63,000, তৃণমূল 71,000, সিপিএম 24,000। রানীগঞ্জ বিজেপি 74,000, তৃণমূল 78,000, সিপিএম 21,000। বর্ধমান দক্ষিণ বিজেপি 83,000, তৃণমূল 91,000, সিপিএম 23,000। দুর্গাপুর পূর্ব বিজেপি 75,000, তৃণমূল 79,000, সিপিএম 29,000। একই চিত্র বহু জায়গায়, বিজেপি ও তৃণমূলের ব্যবধান যত, সিপিএম এর প্রাপ্ত ভোট তার থেকেও বেশি বা তার কাছাকাছি। ফলত ভোট বিভাজন হয়েছে, আর সেই বিভাজনে সরাসরি লাভ পেয়েছে তৃণমূলের ঝুলিতে। যারা আজ দলবদল থেকে অবাক হচ্ছেন তাদের মনে রাখা উচিত, রাজনীতিতে ভোটের অঙ্কটাই শেষ কথা। 2021 সালে বাংলার বহু কেন্দ্রে এই অঙ্কটাই তৃণমূলকে সুবিধা দিয়েছিল। 2026 সামনে যারা পরিবর্তন চান তাদের কাছে আবেদন, ভোট যেন আর বিভক্ত না হয়। ভোট কাটাকাটি শেষ পর্যন্ত যাকে হারাতে চায় তাকেই জেতার রাস্তা করে দেয়। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ভর করছে কৌশলী ও সচেতন সিদ্ধান্তের ওপর। ভুলের পুনরাবৃত্তি যেন আর না হয়। বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা, এই সহজ কথাটা বুঝতে